ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ-কে পাশ কাটিয়ে মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার থেকে চালু হলো ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি। অব্যবস্থাপনার মধ্য দিয়েই প্রথম পর্বে ২১টি রুটে ২৬০০ গোলাপি রঙের বাস দিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ। এই পদ্ধতিতে মালিক দিন চুক্তিতে আর বাস দিতে পারবেন না। চালক এবং হেলপারের বেতন মালিককে বহন করতে হবে। আপাতত এই উদ্যোগকে শ্রমিকরা সাধুবাদ জানালেও বেতন কত হবে তা এখনো নির্ধারণ হয়নি। বেতন কত ধার্য করে আমাদের সংসার চলার মতো, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার মতন, তাহলে আমাদের সমস্যা নাই। যখন ১,০০০ টাকা পাইতাম, এখন যদি ৮০০ বা ৫০০ টাকা পাই, আমি নিয়ম শৃঙ্খলার ভিতরে চলি, আমি চালাইতে রাজি। সরকার চাইতেছে একটা নিয়মের মাঝে গাড়ি চালানোর জন্য। আমরা মালিকের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি একটা এই নিয়মে আসুক। তবে যাত্রীদের অভিযোগ আগের থেকে ভাড়া নেওয়া হচ্ছে বেশি। ওনারা বললো যে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আলাদা করা হয়েছে, ২০ টাকা রাখা হয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে ৫ টাকা কেন বেশি হবে? যে গাড়িটা আমার নিউ এয়ারপোর্ট এভিনিউ ওটাই ফার্ম গেট যাবে, ওটাতে ভাড়া হচ্ছে স্টুডেন্ট ১৮ টাকা, ওনাদেরকে মানিক নিয়ে এভিনিউ। যদিও সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক বলছেন ভাড়া নেওয়া হচ্ছে সরকারের নির্ধারিত হারে। আর কেন ডিটিসি এর সাথে তাদের এই দূরত্ব, সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। ডিটিসি তো কোনোদিনও পারবে না। এখানে ৫টা 10টা কোম্পানির মালিকানায় ১০০ টাকা করে ১,০০০ গাড়ি আছে, সে তো আসবে না এটাতে। আমার অ্যাকাউন্টেবিলিটি আমার কাছে, আমার রোডের কিছু শাখা অন্যদিকে গেছে, ওই ১০০ জনকে নিয়েই তো আমরা এখন হিমশিম খাচ্ছি। এখানে হবে এক মালিকানায় যদি আনতে পারেন, আপনি যদি যেটা বলেন, তাহলে গভর্নমেন্ট এই প্রক্রিয়া আসুক যে তোমাদের সকলের গাড়ির ভ্যালুয়েশন করা হোক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, লাভ লোকসান মেনেই মালিকদের রাস্তায় গাড়ি চালাতে হবে। আপনাদের যারা মালিক, তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয়, আপনাকে মানতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ, এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা। আগের মতো এখনো সবার কণ্ঠে সড়কে শৃঙ্খলা ফেরানোর বুলি থাকলেও ২১টি রুটে এখন পর্যন্ত কাউন্টার নির্ধারণ ও বসাতে পারেনি বাস মালিকেরা। সেই সাথে পুরনো বাসগুলো দিয়েই এই সেবা চালু হলেও গোলাপি রঙের বাস চোখে পড়ল মাত্র গুটি কয়েক। ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে আজকে বাস কাউন্টার এবং ই টিকেটিং এর যে পদ্ধতি চালু করা হলো, তার মাত্র ২০০ গজ দূর থেকেই এভাবেই চালক হেলপাররা ডেকে ডেকে যাত্রী তুলছে। অর্থাৎ এই পদ্ধতিতে কতজন বাস মালিক তাদের একাত্মতা প্রকাশ করেছে সেটি যেরকম প্রশ্ন উঠেছে, ঠিক একই রকমভাবে পুরোপুরি এই সেবা যাত্রীরা কতদিন নাগাদ পাবে সেটি করাটা সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। ঢাকার উত্তরা থেকে গালিব ইবনে রিয়াজ, এখন।